अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বল তো তুই নতুন মা কেন চাস না? কারণ ওরা খারাপ হয়। কে বলেছে? নতুন মা তো খুব ভালো হয়, তোকে খুব ভালোবাসবে। তুই দুষ্টুমি করিস তো, তাই জন্যই বাবা নতুন মাকে আনবে ভেবেছে। এবার তোর দুষ্টুমির কোনো তো লাভ হলো? দাদা, আমি দুষ্টুমি করে বলে বাবা নতুন মা নিয়ে আসছে। আর না হলে কি, বাবা ভাবে যে তোর সব দুষ্টুমি হচ্ছে বাবার দোষ। অর্জুনের দাঁত আমি ভেঙেছিলাম, উমাকে চৌরাস্তায় যাওয়ার জোর আমি করেছিলাম, তাহলে এতে বাবার কি দোষ? আমি এক্ষুনি বাবার সাথে কি কথা বলছি। আরে বোন দাঁড়া, বোন। বাবা ভাবে যে তোকে সামলাতে পারছে না। মনে আছে তো সেদিন কি হয়েছিল? সবাই কি বলছিল? যদি তোর মা থাকতো তাহলে তুইও আজ ভালো মেয়ে হতিস। তাই যদি নতুন মা আসে তাহলে সবার মুখ বন্ধ করে দেবে, কারণ তোকে ভালো জিনিস শেখাবে, ঠিক আমার মতো। দাদা, দুষ্টুমির জন্য কোনো একটা ছোট শাস্তি দিয়ে দাও না। নতুন মা কেন নিয়ে আসছো? তুই সত্যি খুব জেদি হয়েছিস, কোনো কথা শুনিস না। এমনিতেই বাবা এখন একটু চিন্তিত, তার উপর যদি বাবাকে গিয়ে আর বিরক্ত করিস তাহলে আমি তোকে এখানেই ছেড়ে চলে যাব। দাদা, তুমি জানো না সৎমা সত্যি খুব খারাপ হয়। কে বলেছে? কে বলেছে তোকে? যদি আমি উমার নাম বলি তাহলে ওর সৎমাকে আরো বকবে। দাদা, ওই যে হলুদ রঙের বইটা আছে না, ওখানে সৎমার ব্যাপারে অনেক খারাপ কথা লেখা ছিল। না সত্যি, উনি এলে আমাদের দুজনকে আলাদা করে দেবে। ওরা খুব খারাপ হয়। এইভাবে কেউ কাঁদে না, এরকম কাঁদতে নেই, ভালো মেয়েরা কাঁদে না। তো শুধু এই ভয়ই না, যদি সৎমা এসে আমাদের আলাদা করে দেয় তাহলে ঠিক আছে। মায়ের শপথ নিয়ে বলছি যে তোকে আর আমায় কেউ আলাদা করতে পারবে না। दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। দাদার সঙ্গে থাকতে চাস তো? তাহলে কখনো তোর বাবাকে সৎমা আনতে দিবি না। কি করে আমি বোঝাবো দাদাকে? ও তো আমার কথা বুঝতেই চাইছে না। আর কিভাবে আগাবো বাবাকে মা না আনার থেকে? এই নাও মা, মিষ্টি খেয়ে নিও। মিষ্টি? তোমার জন্মদিনের জন্য তুমি সবাইকে মিষ্টি দিচ্ছ? আরে না না, আমার নয়, আজকে আমার নাতির জন্মদিন। যখন আমি ভগবানের মন্দিরে গেছিলাম তখন মানসিক করেছিলাম যে আমার যেন নাতি হয়। আমার তো নাতি হয়েছে, সেই আনন্দেই বিলোচ্ছি। সত্যি? ভগবানকে যা বলো সব শুনে নেয়? হ্যাঁ। কিন্তু উনি থাকেন কোথায়? মন্দিরে। কোন মন্দিরে? ওই পাহাড়ের উপর, এখান থেকে অনেক দূর। উনি যদি অত দূরে থাকেন তাহলে আমি যাবো কি করে? ভগবান তো সব জায়গায় থাকেন, আর প্রাসাদেও। তুই একটা ছোট্ট পাথর তুলে মন থেকে যদি চাস তাহলে ভগবান তোর সব কথা শুনবেন, বুঝলি শোনা? মন থেকে কি করে বলে? আমি তো মুখেই বলে দেব। এবার আমি চললাম আমার খেলাটাকে পরিণাম দিতে, আর তুমি এই দামি হোটেলের দামি রুমে বসে বসে নিজের স্বপ্ন দেখো। তুই কিন্তু এটা একদম ঠিক করছিস না। আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, আমাকেও আত্মীয় বানিয়ে নিয়ে চল না ওর বাড়ি। আমাকেও নিজের পরিবারের সদস্য করে নিয়ে চলো। এখানে বসে চুপ করে, আমি ওখানে কোনো রকম ভিড় চাই না। এই ঘরে আমি তোকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। নিয়ে চল না আমাকে তোর সাথে, চল না বাবা। ওই বোবা মেয়েটার সাথে তোর বিয়ে হওয়ার আগে
ওই জমিদার বাবুকে যদি আমার ভালোবাসায় না ফাঁসাতে পারি তাহলে আমার নামও চাঁদনি। शेरावाली 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 ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम सृष्टि स्थिति विनाशाय दुर्गे स्थापिनी गुणश्रय गुणमयी नारायणी नमोस्तुते। ভগবান মহারাজ, ওই আমি একটু দুষ্টু তাই না, ওই জন্য বাবা আমাদের জন্য নতুন মা আনছে। কিন্তু আমি আজ থেকে আর কোনো দুষ্টুমি করব না, খুব ভালো বাচ্চা হয়ে যাব, সত্যি বলছি। তুমি তো সবার আশা পূরণ করো না। না আশা না, কি যেন বলে, হ্যাঁ ইচ্ছা পূরণ করো না। আমি শুধু দাদার সাথে থাকতে চাই, শুধু সৎমাকে আসতে বারণ করো। সৎমা যদি আসে তাহলে আমাকে আর দাদাকে আলাদা করে দেবে। তুমি আটকে দাও না সৎমাকে, তুমি আমার কথা মনে রেখো। ভগবান, বোনকে বোঝাও না যাতে আমাদের নতুন মা হয়। আপনার সঙ্গে আমাদের একটা সম্পর্ক হতে চলেছে, সেই জন্য আপনার কাছে আমরা কিছুই লুকোতে চাই না। আমার বোন ফুলি ও খুবই গুণী মেয়ে, কিন্তু আপনি তো জানেনই চাঁদের গায়েও একটা দাগ থাকে, তাই আমার বোনের মধ্যেও সেরকমই একটা ব্যাপার আছে। আসলে আমার বোন কথা বলতে পারে না। দাদা, আমার এই ব্যাপারে কোনো সমস্যা নেই। আমার এমন মেয়েকে চাই যে আমাকে এবং আমার পরিবারকে সামলাবে, সবাইকে সেবা করবে। তাই আমার ফুলিকে পছন্দ। দেখুন, আমার পরিবার সিঙ্গাপুরে থাকে, আমাদের মশলার ব্যবসা। আর আমার মা যে জ্যোতিষকে জিজ্ঞেস করেছিলেন তিনি এটাই বলেছেন যে আমার বিয়েটা একটা বিশেষ মুহূর্তে হতে হবে, যেটা এই সপ্তাহে। যদি আপনারা এই সম্বন্ধে রাজি থাকেন তাহলে আমরা কি বিয়ের প্রস্তুতি নিতে পারি? একটা কথা বলি, আপনার পরিবারের সঙ্গে একবার দেখা হলে। তুমি চুপ করো তো, আমি সব খবর নিয়ে নিয়েছি। বড় ভালো পরিবার। আসলে কি বলুন তো, আমিও চাই যে এই বিয়েটা খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। আরে শুভ কাজে দেরি কিসের, কি গো বলো না। কি হলো? আসলে কি বলুন তো, আমার ফুলিকে আমি খুব আদর যত্নে মানুষ করেছি। এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে মনটা খারাপ তো হবে, তাই কান্নাকাটি করছে। আপনি মিষ্টি খান না, কিছুই তো খাচ্ছেন না। না না, দেখুন সন্ধে হয়ে গেছে, বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, আর অনেক প্রস্তুতিও নিতে হবে। এখন কালকে বরযাত্রী নিয়ে আসতে হবে না, তাই এখন আমি উঠি। দেখুন, এত অল্প সময়ের মধ্যে আমরা যতটা পারবো চেষ্টা করব। আপনার অপেক্ষায় থাকবো আমরা। আচ্ছা, নমস্কার। নমস্কার। চলুন। কত বড় লোকসান করে দিলি, জানিস এটার দাম? তোর মতো একটা বোবা মেয়েকে বিয়ে করার জন্য অনেক কষ্টে রাজি করিয়েছি ওকে, না হলে তো সারা জীবন আমাদের গলার কাঁটা হয়ে বসে থাকতিস। এখন দাঁড়িয়ে আছিস কেন? যা পরিষ্কার কর, যত সব।